মাপবার জন্য তার দাঁড়িপাল্লা একটু ছোট হয়। আবার আবহাওয়া মৌসুম কতটা গরম আছে, কতটা টেম্পারেচার বেশি আছে, কতটা কম আছে, এগুলো মাপবার জন্য আলাদা যন্ত্র আছে। মানুষের শরীরের মধ্যে কতটা পরিমাণ সুগার আছে, কতটা লবণ আছে, কতটা জ্বর আছে, এগুলো মাপবার জন্য আলাদা যন্ত্র। তো আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত যন্ত্র সৃষ্টি করেছেন। তো সেই আল্লাহ আমাদের আমল, আমাদের কথার মধ্যে কতটা ওজন আছে, এগুলো মাপ করবেন এবং সেগুলোকে ওজন করবেন। ওজন করে সেই অনুযায়ী ফয়সালা করবেন। এই লাইটটা চোখে পড়ছে, এটা বন্ধ করতে বলুন। وقال مجاهد القسطاس العدل بالرومية। ইমাম মুজাহিদ বলছেন যে কিসতাস এটা রুমি শব্দ, এর মানে হচ্ছে আদল, ইনসাফ, ন্যায়। কোরআন শরীফের মধ্যে একটা অন্য আয়াতের মধ্যে আছে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, মানে দাঁড়িপাল্লা একেবারে সোজা রেখে ওজন করো। ওয়ায়ুকালু আল কিসতু মাসদারুল মুকসিত, এবং বলা হয় যে কিসত এটা হচ্ছে বাবে ইফআল থেকে, আল মুকসিত তা থেকে বার করা হয়েছে। ওয়াহুয়াল আদিল, মুকসিত মানে হচ্ছে ন্যায়পরায়ণ। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জায়ের, আর এটাকে যখন মুজাররাদের মধ্যে নিয়ে আসা হবে এবং ইসমে ফাইল বার হবে কাসিত, এর মানে হবে অত্যাচারী। হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের উস্তাদ আহমদ ইবনে আশকাব থেকে বর্ণনা করছেন। উনি বলেন যে আমাকে আমার শিক্ষক মুহাম্মদ ইবনে ফুদাইল বর্ণনা করছেন। উনি এই হাদিসটা উমারা বিন কাকা থেকে নকল করেন। ওনার শিক্ষক আবু যুরআ তাবিঈ, আর আবু যুরআ তাবিঈ হাদিস বর্ণনা করছেন হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো বাক্য আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয়, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটো কথা, দুটো জুমলা, দুটো বাক্য আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয়। খাফিফাতানি আলাল লিসান, জবানের উপরে খুবই হালকা, পড়তে অত কষ্ট নয়। সাকিলাতানি ফিল মিজান, দাঁড়িপাল্লায় ভারী, মানে আল্লাহর কাছে যখন কিয়ামতের মাঠে এই কথাটা ওজন করা হবে তো এটা অনেক ওজনি, অনেক ভারী হবে। সে দুটো কথা কি, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে আল্লাহ তাবারক তাআলা পবিত্র, আল্লাহরই প্রশংসা। আর সুবহানাল্লাহিল আযীম মানে আল্লাহ পবিত্র, যিনি মহান। আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহকে মহান বলা, এটা এত বেশি মূল্যবান কেন যে আল্লাহর নিকটে খুবই পছন্দনীয় হবে আর আল্লাহর তারাজুতে, দাঁড়িপাল্লাতে ভারী হবে। এটা শুধু এই জন্য নয় যে আমার মুখ থেকে উচ্চারণ হচ্ছে, বরং এর মধ্যে যে শক্তি আছে, এই দুটো কথার মধ্যে ওই সত্তার বড়ত্ব বর্ণনা হচ্ছে যে এই সারা জগৎ সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার হাতে সমস্ত কিছু আছে। আল্লাহ তাআলা কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কত বড়? যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তোমরা যে আল্লাহ আল্লাহ করছো, আল্লাহকে মানছো, আল্লাহর পরিচয় দাও, কি বলবো? বলুন, কে আল্লাহ? কিরকম আল্লাহ? যদি পরিচয় না দিতে পারি তাহলে আমরা কিরকম আল্লাহর বান্দা, কিরকম আল্লাহর কিতাব পড়ছি?
আল্লাহ তাবারক তাআলা ওই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তারই একমাত্র উপাসনা ইবাদত করা যায়। আল হাইয়ুল কাইয়ুম, সে সর্বদা জীবিত এবং এই সমস্ত জগৎকে উনি আঁকড়ে ধরে রেখেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সে কোনো সময় ঘুমোয় না আর তাকে ঘুম পায়ও না, যন্ত্রণা আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই হাতে সমস্ত কিছু, যা কিছু এই আসমানের মধ্যে আছে, যা কিছু পৃথিবীতে আছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সে সমস্ত কিছু জানেন, যা কিছু আমাদের পূর্বে পেরিয়ে গেছে আর যা কিছু পরে আসবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞান, তার যে ইলম, সে এত বড় খাজানা যে মানুষ তার ইলমকে নিজের আয়ত্তে আনতে পারবে না। যতটা আল্লাহ তাবারক তাআলা কাউকে শিক্ষা দেন ততটাই সে শিখতে পারবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে কুরসি আছে, আরশ, আসমান জমিন সমস্তকে ঘিরে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাবারক তাআলা যে এগুলোকে নিজের আয়ত্তে রেখেছেন, কন্ট্রোলে রেখেছেন, এর কারণে আল্লাহ তাআলা ক্লান্ত হন না, অপারগ নন, পুরো ক্ষমতাশীল। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সে অত্যন্ত উঁচু এবং খুবই বড়। তো সেই আল্লাহ তাবারক তাআলা এত মহান, এত বড়, তার পবিত্রতা বর্ণনা করবে না তো কার বর্ণনা করবে? আজ মানুষ দুনিয়ায় কোনো একটা বড় মানুষের কিছু উপকার পেলে তার সামনে নত হয়ে যায়, তাকে বলে খুব তুমি ভালো, তুমি অনেক বড়, তোমার বরকত পেয়ে আমি ধন্য। কিন্তু সে তো একটা সৃষ্টি, আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর বান্দা, সে সর্ব অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কারোর মুখাপেক্ষী নন, যিনি সকলের সৃষ্টিকর্তা। অতএব সেই অন্তরের মধ্যে আবেগ নিয়ে তার পবিত্রতা বন্দনা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যখন বলা হবে যে আল্লাহ আপনি পবিত্র, আল্লাহর নিকটে তারাজুতে, দাঁড়িপাল্লাতে অত্যন্ত ভারী হয়। এই যে কিতাব বুখারী শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার আমল আমাদেরকে শেখানো হলো, আমরা পড়লাম। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আল্লাহর সত্যিকারের বান্দা হওয়া আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হওয়া। আজ আমাদের যেটা জরুরি কর্তব্য সেটা হলো ইলম, আমল আর দাওয়াত। প্রথম কাজ হলো ইলম, শিক্ষা, যেটা আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম ওহীর মধ্যে বলেছেন পড়ো, নিজের রবের নামে পড়ো। আর পড়ো শুধু কিছু গুটি কতক মানুষকে বলেননি, সমস্ত মানুষকে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেওয়া মানে সকলকে হুকুম দেওয়া। অতএব যারা আমরা কিতাব নিয়ে বসে আছি তারাও, আর যারা পেছনে শ্রোতা হয়ে আছি তারাও, সকলেরই প্রথম কর্তব্য হলো পড়া, শিক্ষা। প্রথম আমাকে জানা দরকার আল্লাহর কিতাব, কোরআন শরীফ। কোরআনে আল্লাহ কি বলেছে, কোরআনে আল্লাহ কি কি হুকুম দিয়েছেন, কোন জিনিসকে হালাল করেছেন, কোন জিনিসটাকে হারাম করেছেন, আল্লাহ তাআলা কি কি উপদেশ দিয়েছেন, কোন জিনিস থেকে নিষেধ করেছেন, এবং যদি আমি আল্লাহর হুকুম মেনে চলি তো তার প্রতিদান কি আছে, আর না মানি তার শাস্তি কি, এগুলোকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে খুলে খুলে বলেছেন। এগুলোকে শেখায় এবং জানা
প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মানুষের কর্তব্য। আর দ্বিতীয় হলো তার উপরে আমল করা। আমল করা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন যে আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন যারা আল্লাহর কালামকে মনোযোগ সহকারে শোনে, পড়ে, শেখে, জানে, এরপরে তার যে উত্তম নসিহতগুলো তার অনুকরণ করে, অনুসরণ করে, সেই মোতাবেক নিজের জীবনকে গড়ে। তো আমল, ইলমের পরে আমল। আমল না করলে যে শুধু ইলম শেখা হয় তাহলে এই ইলম আমাদের খেলাফ হয়ে যাবে। আর যদি ইলমই শিখলাম না তাহলে ওই যে মূর্খতাটা ওটাও আল্লাহর কাছে ধরপাকড় হবে। এই আমি যে শিখিনি, এই শিখিনি বললে পরে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। আমরা সমস্ত কাজের সময় পাচ্ছি, শিখবো না কেন? তো শেখা এটাও ফরজ, আর তার উপরে আমল করাও ফরজ। আর তার সঙ্গে যেটা আমি আমল করছি, শিখছি, এটা অপরের কাছে পৌঁছানো, অপরকে শিক্ষা দেওয়া, এটাও জরুরি। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। তো এই শিক্ষা দেওয়া এটা হলো পৌঁছানো। পৌঁছানো এটাও জরুরি। তো আমরা প্রত্যেকেই এর উপরে আমল করব, নিজেও শিখব, অপরকেও শেখাবো, আর তার সঙ্গে আমলও করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, ইলমে শেখার তৌফিক দিক, আমল করারও তৌফিক দিক, আর অপরকে শিক্ষা দেওয়ারও তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এই যাবৎ ধৈর্য ধারণ করে যে আমরা বসলাম, এবং হযরত অনেক দূর থেকে এসেছেন, সুদূর দারুল উলুম দেওবন্দ এশিয়া